হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে যাচ্ছি ঢাকায় বিয়ের দাওয়াতে। তো মাসিব তো অনেক ভোরে উঠেছে, ঘুমিয়ে পড়েছে। তো বাতাসে যেতে যেতে আমারও ঘুম আসছিল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল যে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভাল লাগতেছিল সকালবেলার টাইমটা। তো যেহেতু দাওয়াত খেয়ে চলে আসবো, তাই সকাল সকালে রান্না করে ফেলেছি। তো যাওয়ার পথে আবার কিছু খাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু বাসের মধ্যে ওভাবে আর খাওয়া হয় না। তো প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি। তো এখান থেকে টোল দিয়ে তারপরে উঠবো পদ্মা সেতুতে। তো আমার ভীষণ ভালো লাগে যখন আমি বাসে করে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতুতে উঠি, কারণ এই পরিবেশটা আর এই মনোমুগ্ধকর বাতাসগুলি আমার এত ভালো লাগে যে কোনো কিছু আর তাৎক্ষণিক মনের ভিতর আসে না, শুধু কেমন যেন একটা অনুভূতি আসে। সে অন্যরকম এক অনুভূতি, বলে বোঝানো যায় না। তো ভীষণ ভালো লাগতেছিল যাওয়ার পথে, শুধু বাতাস আর বাতাস। তো এরকম দাওয়াতে লং ড্রাইভে খুব কম যাওয়া হয়, সচরাচর বেশি একটা দূরের দাওয়াতে যাওয়া হয় না সেরকম করে। যেহেতু আমার ছেলের পরীক্ষা চলতেছে, যাবো নেই ভাবছিলাম। তো বাবা বললো আমার একটু ঢাকা কাজ আছে, তো কাজটাও সেরে আসি আর দাওয়াতটাও কাজের উছিলায় যাই। তো বললাম যে তাই ঠিক আছে চলো। তো আমি, ওর বাবা আর আমার ছোট ছেলে তিনজনই যাচ্ছিলাম। মেয়ে বড় ছেলে ওরা যাচ্ছিল না, কারণ ওদের কলেজ খোলা, একজনের পরীক্ষা। তো আমরা তিনজনই যাচ্ছিলাম। তো মাশরিফের একগুম হয়ে গেছে বাসের ভিতরেই, সে উঠে পড়লো। উঠে জিজ্ঞেস করতেছে আর কত দূর। সে তো লং জার্নি এভাবে করে নেই সেভাবে, তাই তার কাছে মনে হচ্ছে যে রাস্তা শেষই হচ্ছিল না। শুধু জার্নি আর জার্নি করে অবশেষে চলে আসলাম কমিউনিটি সেন্টারের কাছে। তো এবার ভিতরে ঢোকার পালা। তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, ওর বাবা, মাশরিফ আর আমি। তো কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো ভিতরে এসি আছে, তো ঠান্ডা, ভীষণ ভালো লাগতেছিল। এসে ওয়াশরুমে চলে আসলাম। তো ফ্রেশ হয়ে মাশরিফ, আমি আর ওর বাবা ফ্রেশ হলাম ভিতরে ঢুকে, কারণ জার্নি করলে কেমন যেন একটা অগোছালো অগোছালো লাগে। ওয়াশরুমে আসলাম। তো এবার ফ্রেশ হয়ে বের হলাম, ভিতরটা একটু দেখাই এদিকে। তো এদিকে এখনও তেমন লোকজন সেরকমভাবে আসে নাই, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। সবাই আসলে একসাথেই খাওয়া দাওয়া শুরু করবে। তো এদিকে মাশরিফ দাঁড়িয়েছিল। তো কিছুটা স্বস্তি ফিরছিল মাশরিফের, কারণ সে গাড়ির ভিতর পুরাই হাঁপিয়ে যাচ্ছিল গরমে। এখানে এসিতে একটু তার ভালোই লাগতেছিল। তো এদিকে কিছু লোকজন চলে আসছে। তো এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু চলে আসবো, প্রথম টেবিলেই বসেছি। আর এদিকে আমার আত্মীয় স্বজনরা ছিল। তো এদিকেই বসলাম। তো ছোট ননাসের জামাই বললো এদিকেই বসেন ভাবি, সে এখানে ছিল, আমাদের বসিয়ে দিয়েছে। তো এখন আর খাওয়া দাওয়ার পালা। তো প্রথমেই সালাদ, টক আর সাথে গরুর মাংসর কালা ভুনা আর নান রুটি। তো ভীষণ মজা লাগতেছিল আমার কাছে খাবারটা। আমি তো এটা খেয়ে পেট ভরেছি। পরে অবশ্য কাচ্চি দিয়েছিল, সেভাবে আর খাওয়া হয়নি। তো এখন চলে যাব, আজ এ পর্যন্তই।